আজকের এই ভিডিওতে আমরা অ্যাভেঞ্জার ভার্সেস এক্সম্যান কমিকের সেকেন্ড পার্টটিকে এক্সপ্লেন করতে চলেছি। এই কমিকের আগের ভিডিওটিকে যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা ওই ভিডিওটিকে প্রথমে পুরো দেখে নিন, এরপরে আপনারা এই ভিডিওটিকে কন্টিনিউ করতে পারেন। চলুন এবার এই অসাধারণ ভিডিওটিকে শুরু করা যাক। আগের পার্টের ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ফিনিক্স ফোর্স আবার পৃথিবীর মধ্যে আসতে চলেছে যাতে সে হোপ সামন নামক একটি মিউট্যান্টকে নিজের হোস্ট বানাতে পারে। কিন্তু এই কথাকে জানার পর অ্যাভেঞ্জাররা খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তারা এই ব্যাপারটিকে জানতো যে যখন ফিনিক্স ফোর্স কাউকে হোস্ট বানিয়ে থাকে তখন ওর ফলে পৃথিবীর মধ্যে খুবই বেশি পরিমাণে ডিস্ট্রাকশন হয়। এবং আগের সময় যখন জিন গ্রেকে ফিনিক্স ফোর্স নিজের হোস্ট বানিয়ে নিয়েছিল তখন ওটির জন্য খুবই বেশি পরিমাণে ডিস্ট্রাকশন হয়েছিল। এই জন্যই ফিনিক্স ফোর্স যদি হোপ সামারকে নিজের হোস্ট বানিয়ে নেয় তাহলে ওর জন্য পুরো দুনিয়ায় ধ্বংস হয়ে যেতে পারে। এই ঘটনাকে পুরোপুরি জেনে নেওয়ার পর অ্যাভেঞ্জার্স এর টিম থেকে ক্যাপ্টেন আমেরিকা মিউট্যান্টদের লিডার সাইক্লোপের সাথে দেখা করতে যায় যাতে অ্যাভেঞ্জার এবং মিউট্যান্টরা একসাথে এসে ফিনিক্স ফোর্স কে আটকাতে পারে। কিন্তু সাইক্লোপ এই কাজটিকে করবে না বলে দেয়, কারণ সে চাইতো ফিনিক্স ফোর্স সামারের সাথে বন্ডকে বানিয়ে নি যাতে সে ফিনিক্স ফোর্স এর পাওয়ারকে ব্যবহার করে পুরো দুনিয়াকেই মিউট্যান্টদের পায়ে ঝুঁকিয়ে রাখতে পারে। যখন অ্যাভেঞ্জার্সরা মিউট্যান্টদের এই ব্যাপারকে জানতে পেরে যায় তখন শুরু হয়ে যায় মিউট্যান্ট ভার্সেস অ্যাভেঞ্জার্সদের লড়াই। এই দুটো টিমের লড়াই খুবই ভয়ানক হয়ে যায়। ওই সময়ের মধ্যেই আমরা মহাকাশের মধ্যে দেখতে পাই ফিনিক্স ফোর্স পৃথিবীর খুবই কাছে এসে গিয়েছে, কিন্তু তাকে আটকানোর জন্য থর নিজের টিমের সাথে এসে গিয়েছে। এবার আগের কাহিনী। লড়াইয়ের কিছু পর হোপ সামার চলে যাওয়ার পর উলভারিনের জ্ঞান ফেরত চলে আসে ইনজার্ড অবস্থায়। তার জ্ঞান ফেরত চলে আসার পর সে নিজের সামনে স্পাইডারম্যানকে দেখতে পায়। উলভারিন স্পাইডারম্যানকে জিজ্ঞাসা করতে থাকে সে যতক্ষণ অজ্ঞান ছিল ওই সময়ের মধ্যে কি কি ঘটেছে। এরপরে স্পাইডারম্যান তাকে বলতে থাকে ফিনিক্স ফোর্স এখন খুবই কাছে এসে গিয়েছে, এই জন্যই হোপ সামারের পাওয়ারও খুবই বেড়ে গিয়েছে। এমনকি তার পাওয়ার এতটাই বেড়ে গিয়েছে যে যেটিকে আমরা সবাই মিলেও আটকাতে পারবো না। এই জন্যই সে তোমার উপর অ্যাটাক করে এখান থেকে পালিয়ে গিয়েছে। আগে স্পাইডারম্যান বলতে থাকে একটি ভালো ঘটনাও ঘটেছে, স্কট এবং তার সাথীরা আমাদের কাছে সারেন্ডার করে দিয়েছে, এই জন্যই অ্যাভেঞ্জার্সরা তাকে নিজেদের সাথে নিয়ে গিয়েছে। এই কথাকে শোনার পর উলভারিন অবাক হয়ে যায়, কারণ উলভারিন বুঝতে পেরে যায় সাইক্লোপের এই সারেন্ডারের পেছনে কিছু প্ল্যান রয়েছে। এই জন্যই উলভারিন খুব তাড়াতাড়ি নিজের পোশাককে পরে নেয় এবং সে তাড়াতাড়ি অ্যাভেঞ্জার্স এর কাছে পৌঁছে যায়। এরপরে আমরা অ্যাভেঞ্জার্সদেরকে দেখতে পাই যাদের সামনে সমস্ত মিউট্যান্টরা ছিল। ক্যাপ্টেন আয়রন ম্যানের সাথে এই কথা বলছিল তাদের আসলে এই সমস্ত মিউট্যান্টদেরকে কাস্টাডির মধ্যে নেওয়া উচিত যাতে ভবিষ্যতে তারা আমাদের জন্য প্রবলেম না হয়ে দাঁড়ায়। তারা এই সমস্ত জিনিসপত্রকে নিয়ে কোথায় বলছিল তখনই ওই জায়গার মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ এসে যায়, যার হাতের মধ্যে ম্যাজিক ছিল। ম্যাজিক আসলে খুবই পাওয়ারফুল একটি মিউট্যান্ট যে আসলে ডক্টর স্ট্রেঞ্জের মতোই পাওয়ারফুল ম্যাজিককে ব্যবহার করতে জানে, এই জন্য তার নামকেও রাখা হয়েছিল ম্যাজিক। ডক্টর স্ট্রেঞ্জ ম্যাজিককে নিয়ে ওই জায়গার মধ্যে চলে আসে। এখানে সাইক্লোপ ডক্টর স্ট্রেঞ্জকে জিজ্ঞাসা করে ম্যাজিক কি আসলে ইনজার্ড হয়ে গিয়েছে। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ তাকে বলতে থাকে না, ম্যাজিক শুধুমাত্র অজ্ঞান হয়েছে। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে উলভারিন এসে যায়, যে অ্যাভেঞ্জার্সদের উপর চড়ে চেল্লিয়ে বলতে থাকে তোমরা কি কোনো কিছুকে দেখতে পাচ্ছ না, এটি আসলে আসল ডক্টর স্ট্রেঞ্জ নয়। এই কথাকেই বলার পর উলভারিন সোজা অ্যাটাক করতে চলে যায় ডক্টর স্ট্রেঞ্জের উপরে। তখনই আমরা দেখতে পাই যে ডক্টর স্ট্রেঞ্জের রূপে ছিল সে নিজের আসল রূপে আসতে শুরু করে দেয়, এবং তখনই আমরা জানতে পারি সে আসলে ডক্টর স্ট্রেঞ্জ নয় বরং সে হলো ম্যাজিক, যে নিজের জাদুকে ব্যবহার করে ডক্টর স্ট্রেঞ্জের রূপকে নিয়ে নিয়েছিল এবং সে ডক্টর স্ট্রেঞ্জকে নিজের মতো বানিয়ে নিয়েছিল। অর্থাৎ অজ্ঞান অবস্থার মধ্যে ম্যাজিক নয় বরং ডক্টর স্ট্রেঞ্জ ছিল। এই সত্যটাকে জানার পর অ্যাভেঞ্জার্সরাও খুবই অবাক হয়ে যায় এবং উলভারিন তাদের উপর অ্যাটাক করার আগেই ম্যাজিক নিজের টেলিপোর্টেশন পাওয়ারকে ব্যবহার করে যে সমস্ত মিউট্যান্টদেরকেই এই জায়গা থেকে টেলিপোর্ট করিয়ে দেয়। টেলিপোর্ট হয়ে যাওয়ার পর মিউট্যান্টরা একটি গোপন জায়গার মধ্যে এসে যায় এবং ওখানে এসে যাওয়ার পর তারা এটিকে ডিসাইড করতে থাকে তাদেরকে তাড়াতাড়ি হোপ সামারকে খুঁজতে হবে, সেটিও অ্যাভেঞ্জার্সদের খোঁজার আগে। এরপরে সাইক্লোপ সবাইকে বলতে থাকে হোপসকে খোঁজার জন্য আমাদেরকে মিউট্যান্ট ট্র্যাকিং কে ব্যবহার করতে হবে। এটি আসলে সেই ডিভাইসটি ছিল যেটিকে প্রফেসর চার্লস জেভিয়ার নিজের মাথার মধ্যে পরে নিয়ে মিউট্যান্টদেরকে খুঁজতো। কিন্তু প্রবলেমের ব্যাপার হলো এই যে ওই ডিভাইসটি
চার্লস জেভিয়ার্সের স্কুলের মধ্যে রয়েছে, সেটিকে আসলে এখন উলভারিন অপারেট করে থাকে। এই জন্য এখন ওই ডিভাইসের কাছে পৌঁছানো অতটাও সহজ কাজ নয়। আগে আমরা উলভারিন এবং ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাই, যেখানে উলভারিন একটি টিভি স্ক্রিনের সাহায্যে নিজের স্কুলের মধ্যে একটি মিউটেন্টের সাথে কথা বলছিল। ওই মিউটেন্টের নাম ছিল রেচেল, যাকে উলভারিন বলতে থাকে সে যেন মিউটেন্ট ট্র্যাকিং ডিভাইসকে ব্যবহার করে তাকে যেন সে হোপ সামারের লোকেশনকে বলে দেয়। এরপরে উলভারিনের অর্ডার অনুসারে রেচেল উলভারিনকে হোপ সামারের লোকেশনকে বলে দেয়। কিন্তু এখানে প্রবলেম ছিল এই যে সে আসলে 5টি জায়গা থেকে হোপ সামার্সের লোকেশনকে পায়, যেটিকে শোনার পর উলভারিন কিছুটা অবাক হয়ে যায়। এরপরে উলভারিন রেচেলকে বলতে থাকে তুমি এখানে হয়তো কিছু ভুল করেছ, একটি মিউটেন্টের 5টি লোকেশন কিভাবে হতে পারে। কিন্তু রেচেল তাকে বলতে থাকে সে অনেকবারই চেষ্টা করেছে, কিন্তু তার লোকেশন বারবার 5টি জায়গা থেকে এসেছে। রেচেল হোপ সামারের 5টি লোকেশনের জায়গাকেই বলে দেয়। এরপরে তারা ওই 5টি জায়গাকে জেনে নেওয়ার পর ক্যাপ্টেন ওই স্ক্রিনকে বন্ধ করে দেয় এবং উলভারিনের সাথে সে ওই জায়গা থেকে চলে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই রেচেল যেহেতু একটি মিউটেন্ট ছিল, এই জন্যই সে নিজের লিডার সাইক্লোপের সাথে থাকবে এটিকে সে ডিসাইড করে নেয়। এরপরে সে সাইক্লোপের সাথে টেলিপ্যাথিকের সাহায্যে কানেকশন বানিয়ে নেয় এবং সে তাকেও 5টি লোকেশনের কথা বলে দেয়, যেই 5টি লোকেশনের মধ্যে হোপ সামার ট্র্যাক হয়েছিল। এরপরে ক্যাপ্টেন আমেরিকা সমস্ত অ্যাভেঞ্জার্সদেরকে একসাথে নিয়ে আসে এবং সে অ্যাভেঞ্জার্সদেরকে 5টি টিমের মধ্যে ভাগ করে দিয়ে সে হোপ সামার্সের 5টি লোকেশনের মধ্যেই তাকে পাঠিয়ে দেয় এবং একটি লোকেশনের মধ্যে সে নিজেও যায়, যেখানে সে যাওয়ার জন্য নিজের সাথে উলভারিন, স্যারেল কার্টার এবং জায়ান্ট ম্যানকে নিয়ে নেয়। ট্রেনে বসে টেক অফ করার পর ক্যাপ্টেন আমেরিকা উলভারিনকে ভেতরে ডেকে নেয়। এরপরে ক্যাপ্টেন উলভারিনকে বলতে থাকে দেখো উলভারিন, আমিও জানি তুমি একটি মিউটেন্ট, এই জন্য আমার সন্দেহ রয়েছে তুমি আগে গিয়ে হয়তো নিজের মিউটেন্ট সাথীদেরকে সাহায্য করবে। কিন্তু এই কথাকে শোনার পর উলভারিন রেগে গিয়ে বলতে থাকে তোমরা আমাকে নিয়ে কি চিন্তা করো সেটিকে নিয়ে আমি পরোয়া করি না, আমি শুধু এটিকেই জানি আমাকে ফিনিক্স ফোর্সকে শেষ করতে হবে, তার জন্য আমাকে হোপ সামারকে মেরে দিতে হোক না কেন। এই কথাকে শোনার পর ক্যাপ্টেন বলতে থাকে না উলভারিন, আমি তোমাকে হোপ সামারকে মারতে দেব না। এই কথাকে শোনার পর উলভারিন বলতে থাকে তোমাদের কি মনে হয় তোমরা হোপ সামারকে নিয়ে কাস্টাডির মধ্যে চলে যাবে এবং ওখানে কি ফিনিক্স ফোর্স তার কাছে আসতে পারবে না? তুমি আসলে ভুল চিন্তা করছো ক্যাপ্টেন, ফিনিক্স ফোর্স আসলে তাকে যে কোনো ভাবেই খুঁজে বাইরে বার করবে এবং এমনটা যদি হয়ে যায় তাহলে আমরা সবাই মারা যাব। এরপরে তাদের দুজনের মধ্যে খুবই তর্ক বেড়ে যায়। এরপরে তাদের দুজনের মধ্যে লড়াইও শুরু হয়ে যায়। উলভারিন ক্যাপ্টেনের সাথে লড়াই করছিল, তার পেছন দিক থেকে জায়ান্ট ম্যান এসে গিয়ে তার উপর শক্তিশালী একটি অ্যাটাক করে দেয়। এরপরে ক্যাপ্টেন আমেরিকা উলভারিনের মুখের উপর নিজের সিলকে ছুঁড়ে মারে এবং এরপরে সে প্লেনের দরজাকেও খুলে দেয়। এরপরে জায়ান্ট ম্যান উলভারিনকে জোরে একটি লাত মেরে দেয়, যার ফলে উলভারিন নিচে পড়ে যায়। উলভারিনকে ফেলিয়ে দেওয়ার পর ক্যাপ্টেন আমেরিকা বলতে থাকে আমাদেরকে তাড়াতাড়ি হোপ সামার্সের লোকেশনের কাছে নিয়ে যাও। নিচে আমরা উলভারিনকে দেখতে পাই, যে নিচে পড়ে যাওয়ার পর ক্যাপ্টেনের উপর জোরে জোরে চেল্লাচ্ছিল। উলভারিনকে আসলে যেই জায়গার মধ্যে ফেরানো হয়েছিল ওই জায়গাটি পুরোপুরি ভাবেই বরফপূর্ণ ছিল, এই জন্য সে ওখানে একটি পাওয়ারফুল পোলার বিয়ারকেই মেরে দেয় এবং সে ওটিকে কাভারের মতো ব্যবহার করে আগে যেতে থাকে। আগে চলতে চলতে উলভারিন বিয়ারের অনেকগুলো ক্যানকে দেখতে পায়, যেগুলোকে উলভারিন খেতে শুরু করে দেয়। উলভারিন কিছুটা চলতে চলতে আগে একটি প্লেনকে দেখতে পায় এবং ওই প্লেনের পাশেই একটি মানুষ দাঁড়িয়েছিল এবং যখনই উলভারিন ওই লোকটির কাছে পৌঁছে যায় তখন সে জানতে পারে ওই লোকটি আসলে কেউ নয় বরং সে হলো হোপ সামার্স। অন্যদিকে আমরা মহাকাশের মধ্যে থর এবং তার টিমকে ফিনিক্স ফোর্সের সাথে লড়াই করতে দেখতে পাই, যারা ফিনিক্স ফোর্সের সাথে লড়াই করে খুবই ইনজার্ড হয়ে যায়। লড়াই করার সময় থর নিজের মিওনিরকে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিক্স ফোর্সের উপর ছুঁড়ে মারে, কিন্তু থরের মিওনির ফিনিক্স ফোর্সের আরপার হয়ে গিয়ে একটি প্ল্যানেটের সাথেই ধাক্কা খেয়ে যায়। এর ফলে ওই পুরো প্ল্যানেটটি ধ্বংস হয়ে যায়, কিন্তু ফিনিক্স ফোর্সের কিছুই হয়নি। এরপরে আমরা আবার হোপ সামার এবং উলভারিনকে দেখতে পাই, যেখানে হোপ সামার উলভারিনকে বলতে থাকে লোগান, আমি জানি ফিনিক্স ফোর্স আমার জন্যই আসছে এবং আমার হিসাবে একবার ফিনিক্স ফোর্স যদি আমার সাথে যুক্ত হয়ে যায় তখন আমি এতটাই পাওয়ারফুল হয়ে যাব যে সেই শক্তিকে ব্যবহার করে আমি মিউটেন্টদের জীবনকে খুবই ভালো করে দিতে পারবো। কিন্তু তুমি এটিকে চিন্তা করো, আমি ওই পাওয়ারকে কন্ট্রোল করতেই পারবো না। তখনই উলভারিন বলতে থাকে আমি এটি শুধুমাত্র চিন্তা করি না, বরং এটি আসলে সত্য, তুমি আসলেই ওই পাওয়ারকে কন্ট্রোল করতে পারবে না এবং ওই পাওয়ারের জন্যই তুমি এই পুরো প্ল্যানেটকে ধ্বংস করে দিবে। কিন্তু আগে হোপ সামার উলভারিনকে বলতে থাকে কাম অন লোগান,
তোমাকে আমায় বিশ্বাস করতে হবে। আমি কন্ট্রোল করতে পারবো ওই পাওয়ারকে, কিন্তু এরপরেও যদি আমি ওই পাওয়ারকে কন্ট্রোল করতে না পারি তখন তুমি যা চাইবে সেটিকেই তুমি করতে পারো, এমনকি তুমি আমায় মেরেও দিতে পারো, কিন্তু আমাকে তো একটু মাত্র সুযোগ তো দাও। এর আগে হোপসামার উলভারিনকে নিজের প্ল্যানের সম্বন্ধে বলে। তারা এখান থেকে চলে গিয়ে খুবই বড় একটি শিপকে নেবে এবং ওই শিপকে ব্যবহার করে তারা সোজা এখান থেকে চাঁদে চলে যাবে, যাতে সে ফিনিক্স ফোর্সের হোস্ট হতে পারে। এর ফলে পৃথিবীও একটু মাত্র ধ্বংস হবে না। এরপরেই হোপসামার উলভারিনকে বলতে থাকে, তুমি কি কিছু সময়ের জন্য প্লেনকে উড়াতে পারবে? কারণ আমি অনেকটা সময় ধরেই জেগে রয়েছি এবং আমার আসলে ঘুম পাচ্ছে। এটিকে বলার পর হোপসামার ঘুমোতে চলে যায়। এরপরেই হোপসামার এবং উলভারিন একটি ফ্যাসিলিটির কাছে পৌঁছে যায় এবং সে ওখানের কয়েকটি এজেন্টকে মেরে তারা ওখানের মধ্যে থাকা একটি বড় স্পেসশিপকে দখল করে নেয়। ওই স্পেসশিপকে ব্যবহার করে উলভারিন এবং হোপসামার সোজা চাঁদের মধ্যে পৌঁছে যায়। ওখানে আসলে তারা দুজনেই ফিনিক্স ফোর্সের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই হোপসামার কারো আওয়াজকে শুনতে পায়। এরপরে যখন সে পিছনের দিকে তাকায় তখন সে জানতে পেরে যায় যে ক্যাপ্টেন আমেরিকা নিজের পুরো টিমকে নিয়েই এখানে চলে এসেছে। হোপসামার এখানে বলতে থাকে, তোমরা আমার লোকেশনকে কিভাবে জানলে এবং তোমরা কিভাবে জানলে আমি চাঁদের মধ্যে এসেছি? এরপরে ক্যাপ্টেন আমেরিকা বলতে থাকে তাদেরকে আসলে উলভারিন এই কথাটিকে বলেছে। এরপরে হোপসামার উলভারিনকে বলতে থাকে, লোগান তুমি এই কাজটিকে কেন করলে এবং তুমি এই কাজটিকে কখনই বা করলে? এরপরে উলভারিন বলতে থাকে, তুমি যখন প্লেনের মধ্যে ঘুমোতে গিয়েছিলে তখন আমি এই পুরো ব্যাপারটাই ক্যাপ্টেনকে বলে দিই। তুমি আসলে যেমনই কথা বলো না কেন তুমি আসলে ওই পাওয়ারকে কন্ট্রোল করতে পারবে না, এই জন্যই আমাকে কোনোভাবে তোমার কাছ থেকে ফিনিক্স ফোর্সকে দূরে রাখতে হবে। এরপরে উলভারিন কিছু বলার আগে তার উপরে অ্যাটাক হয়ে যায়। তখনই আমরা জানতে পারি ওই জায়গার মধ্যে আসলে মিউটেন্টরা এসে গিয়েছে। মিউটেন্টের তরফ থেকে সাইক্লোপ বলতে থাকে, অ্যাভেঞ্জার্স হোপসামারের থেকে দূরে চলে যাও, না হলে তোমাদের জন্য কিছুই ভালো হবে না। তখনই ক্যাপ্টেন সাইক্লোপকে বলতে থাকে, সাইক্লোপ চুপচাপ নিজেদের সাথীদেরকে নিয়ে এই জায়গা থেকে চলে যাও। তখনই সাইক্লোপ বলতে থাকে, হ্যাঁ আমি অবশ্যই এখান থেকে চলে যাব, কিন্তু আমি এখান থেকে অবশ্যই হোপসামারকে নিয়ে যাব। তাদের এই তর্কাতর্কির সময় খুবই একটি বড় জিনিস তাদের মাঝে এসে পড়ে এবং তারা দেখতে পায় ওটি আসলে হলো থর, যে ফিনিক্স ফোর্সের সাথে লড়াই করার জন্য এখানে পড়েছে এবং থরের অন্যদিকে ছিল ফিনিক্স ফোর্স, যে হোপসামার্সের খুবই কাছে এসে গিয়েছিল এবং এতটা কাছে এসে যাওয়ার জন্য ওই কসমিক এন্টিটি হোপসামারের উপর ভারী পড়তে থাকে। এরপরে সে তাকে নিজের হোস্ট বানিয়ে নেয়। যখনই হোপসামার ফিনিক্স ফোর্সের হোস্টে পরিবর্তন হয়ে যায় তখনই তার বডি থেকে জোরদার আগুন বেরোতে থাকে, যার ফলে অ্যাভেঞ্জার্সদের থেকে শুরু করে মিউটেন্টরা দূরে গিয়ে পড়ে যায়। এরপরেই হোপসামার জোরে জোরে চেল্লাতে শুরু করে এবং সে চেল্লিয়ে চেল্লিয়ে বলতে থাকে, লোগান আমি আসলে ভুল ছিলাম, আমি আসলে ভাবছিলাম আমি এই পাওয়ারকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু না, এই পাওয়ারটি আসলে অনেকটাই বেশি, এই পাওয়ারটি আসলে এতটাই বেশি আমি এটিকে কন্ট্রোল করতে পারবো না, প্লিজ লোগান আমাকে মেরে দাও। এই কথাকে শোনার পর উলভারিন, যে খুবই ইনজার্ড হয়ে গিয়েছিল, সে খড়িয়ে খড়িয়ে হোপসামার্সের কাছে পৌঁছে যায় যাতে সে হোপসামারকে মেরে দিতে পারে। কিন্তু যখনই উলভারিন নিজের নখগুলোকে ব্যবহার করে তাকে মারতে যাচ্ছিল তখনই সাইক্লোপ তার উপরে অ্যাটাক করে তাকে দূরে ফেলিয়ে দেয়। তখনই আমরা অন্যদিকে আয়রন ম্যানকে দেখতে পাই, আসলে একটি বড় মেশিনের উপর কাজ করছিল। এখানেই তার সাথে হ্যাংপিংও ছিল, যে আয়রন ম্যানকে বলতে থাকে সমস্ত জিনিসই ঠিক হয়ে গিয়েছে। এরপরেই চাঁদের উপর ফিনিক্স ফোর্স আবার চলে আসে। এই দৃশ্যকে দেখার পর ক্যাপ্টেন আমেরিকা নিজের ইয়ারপিসের সাহায্যে আয়রন ম্যানকে বলে দেয়, তাড়াতাড়ি করো স্টার্ক, এটি হলো সঠিক সময়। এর কিছু সময় পরেই আমরা আয়রন ম্যানকে দেখতে পাই, যে অ্যাডভান্স আর্মারকে পরে ওই জায়গার মধ্যে চলে আসে। এরপরে সে ফিনিক্স ফোর্সের কাছে এসে বলতে থাকে, ওকে এবার এই মেশিনটি যেন কাজ করে যায়, আমি আমার নিজের ফায়ারকে স্টার্ট করতে চলেছি। এরপরে আমরা দেখতে পাই আয়রন ম্যানের ওই আর্মার থেকে খুবই পাওয়ারফুল একটি বিম বাইরে বার হয়, যেটি আসলে সোজা গিয়ে ফিনিক্স ফোর্সের উপর লেগে যায় এবং ওই অ্যাটাকের জন্য ফিনিক্স ফোর্স টুকরো টুকরো হয়ে যায়। এরপরে ওই টুকরো টুকরো গুলো অনেকটাই দূরে চলে যায়। এরপরে ওই জায়গার মধ্যে খুবই একটি শক্তিশালী বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার কিছু পরে আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকাকে জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন
ফিনিক্স ফোর্স কি আসলে শেষ হয়ে গিয়েছে? এটিকেই শোনার পর ক্যাপ্টেন যখন পিছনের দিকে তাকায় তখনই তারা জানতে পারে ফিনিক্স ফোর্স আসলে 5টি মিউটেন্টের মধ্যে ভাগ হয়ে গিয়েছে এবং এখন শুধুমাত্র একটি মিউটেন্ট নয় বরং 5টি মিউটেন্টের কাছে ফিনিক্স ফোর্সের পাওয়ার রয়েছে এবং এই 5টি মিউটেন্ট হলো সাইক্লপ, এমাফ্রস্ট, নেমোর, ম্যাজিক এবং ক্লোজন। এবং সাইক্লপের হাতে হোপ সামার ছিল, যে আসলে ওই ঘটনার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। সাইক্লপ অ্যাভেঞ্জার্সদেরকে বলতে থাকে, দেখো তোমাদের জন্য কি হয়ে গিয়েছে। যে ফিনিক্স ফোর্স আসলে হোপ সামারের কাছে যাওয়া উচিত ছিল, সেই পাওয়ারটি এখন আমাদের কাছে এসে গিয়েছে। কিন্তু কোনো ব্যাপার নয়, আমরা হোপ সামারকে ঘরে নিয়ে যাব এবং আমরা তাকে তৈরি করব যাতে সে ফিনিক্স ফোর্সের পাওয়ারকে কন্ট্রোল করতে পারে। এবং যতক্ষণ না পর্যন্ত হোপস নিজের এই পাওয়ারকে কন্ট্রোল করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরাই এই পাওয়ারকে ব্যবহার করব এবং আমরা এই পৃথিবীকে আরো ভালো বানাবো। এর সাথেই এই পার্টটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদেরকে অ্যাভেঞ্জার ভার্সেস এক্সম্যান কমিকের কাহিনী কেমন লাগলো সেটিকে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।